اقرأ باسم ربك الذي خلق ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে ইনশাআল্লাহ আমরা বিগত দিনগুলোর মতো প্রথমে তাওহীদ পড়ে নেব, এরপর ইনশাআল্লাহ আমরা একটু দোয়া শিখব, এরপরে কোরআনের তাফসীরমূলক আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে তাহলে আমরা তাওহীদ পড়ে নেব। তাওহীদের ইতিপূর্বে আমাদের 7টি ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে থাকব। আজকে অষ্টম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আজকের বিষয় হলো আল্লাহু খালিকি, আল্লাহ আমার স্রষ্টা। এই বিষয়ে কিন্তু তোমাদের সাথে আমাদের কথা হয়েছিল। আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের পূর্ণ ক্লাসটি হবে 3টি জ্ঞান অর্জন করার বিষয়ে, আর সেগুলো হলো আল্লাহর জ্ঞান অর্জন করা, অনুরূপভাবে ইসলামের জ্ঞান অর্জন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অর্জন করা। আমরা প্রথম ক্লাস করেছিলাম তাওহীদ পরিচিতি নিয়ে। এরপরে আমাদের ক্লাস হয়েছিল যে একজন মুসলিমের উপর যে জ্ঞানগুলি অর্জন করা আবশ্যক সেই জ্ঞানগুলি নিয়ে আমাদের কথা হয়েছিল, আর সেগুলো ছিল 3টি জ্ঞান: আল্লাহর জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই 3টি বিষয়ের আমরা একটু ব্যাখ্যামূলক কথা বলেছি। একটি ক্লাস ছিল আল্লাহর জ্ঞান অর্জন করা সম্পর্কে, আরেকটি ক্লাস ছিল ইসলামের জ্ঞান অর্জন করা সম্পর্কে, এর পরের ক্লাস ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পর্কে। এরপরে আমাদের ক্লাস হয়েছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আরো কিছু দিক নিয়ে। তার মাঝে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রব্বি, আল্লাহর জ্ঞান অর্জন করতে যে আল্লাহ আমার প্রভু, তিনি আমার মালিক, এ বিষয়ে কিন্তু আমাদের কথা হয়েছে। একটি পর্বে আমরা আলোচনা করেছি, যেটি ষষ্ঠ ক্লাসে। সপ্তম ক্লাসে আমরা আলোচনা করেছি আল্লাহুল খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন স্রষ্টা। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি। আল্লাহ হলেন সব কিছু স্রষ্টা। এ বিষয়ে আমাদের দলিলও আমরা পড়েছিলাম, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর স্রষ্টা। আর আজকে আলোচনা হবে বিশেষভাবে আল্লাহু খালিকি, আল্লাহ আমার স্রষ্টা। যদিও গত ক্লাসটি সপ্তম ক্লাসে যে বিষয়ে আমরা আলোচনা করেছি এর মাঝে অনেক কিছু দিক চলে এসেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকে সৃষ্টি করেছেন, সবার মাঝে আমিও একজন। আজকে সংক্ষেপে আমার স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা আগে দেখে নেই স্ক্রিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন, অনেক জীব এবং জন্তু সৃষ্টি করেছেন, অনেক পদার্থ তিনি সৃষ্টি করেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র। এরপরে যদি আমরা বলি যে জীব জন্তু, তাহলে ওইগুলো কিন্তু আমরা অনেক জীব জন্তু দেখতে পাই, বরং এগুলো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি কত রয়েছে একমাত্র তিনিই ভালো জানেন। আমরা হলাম মানুষ, আমাদের পরিচয় কি? আমরা মানুষ, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। আমরা যেহেতু মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের দিক তুলে ধরেছেন। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট তিনি হিসাব নেবেন, আর আরেকটি জাতি রয়েছে, সেটি হচ্ছে জিন জাতি, মানুষ জাতি এবং জিন জাতি, যে বিষয়ে গত পর্বে হয়তো তোমাদের সাথে একটু আমাদের কথা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন তিনি, আর জিনদের হিসাব নেবেন। বাকি যত সৃষ্টি রয়েছে, সেগুলোর কিন্তু হিসাব নেবেন না। তাদের জন্য জান্নাতও নাই, তাদের জন্য জাহান্নামও নাই। যেমন পশু পাখির মাঝে যদি আমরা বলি, অথবা অন্যান্য জীব জন্তুর মাঝে যদি আমরা কথা বলি, তাহলে এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এর মূল রহস্য যদি আমরা খুঁজি, কেন সৃষ্টি করেছেন এগুলো, তাহলে আমরা দেখতে পাই যে এগুলো মূলত আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলোকে আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
لقد خلقنا الإنسان في أحسن تقويم অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। তার গঠন হলো অনেক সুন্দর, সুন্দরতম অবয়বে। আল্লাহ তাআলা আমাদের যে গঠন দিয়েছেন সবচেয়ে সুন্দর গঠন হলো মানুষের গঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আর এই আকৃতি অনেক সময় কেউ তো বলতে পারে যে না, পাখি তো অনেক সুন্দর, ওই ওই জন্তুটা তো এত সুন্দর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তবে আমরা যদি সার্বিক দিক লক্ষ্য করি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা সবকিছু মিলে মর্যাদা, এগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন এবং উত্তম সৃষ্টি হলো মানুষ। তার গঠন এটিও সুন্দর, তার বিবেক বুদ্ধি এটিও সুন্দর। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে প্রাধান্য দিয়েছেন মানুষকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, যত তার সৃষ্টি জীব রয়েছে, সৃষ্টি রাজি রয়েছে, সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি কিন্তু বলেছেন যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম গঠনে, অতি উত্তম সুন্দরতম গঠনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেহেতু আমি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে। আর আমরা যেহেতু ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর স্রষ্টা, অতএব আমি বলবো আল্লাহু খালিকি, আল্লাহ হলেন আমার স্রষ্টা, আল্লাহ হলেন আমার স্রষ্টা। কেননা তার সাথে আমাদের সম্পর্ক কিন্তু অনেক। আমাদের আরো কয়েকটি পর্বে কিন্তু আলোচনা হবে আল্লাহ বিষয়ে। আমরা আরো 3টি পর্বে তোমাদের সাথে কথা বলবো, যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞানের যে পরিধি, সে পরিধি আমরা বৃদ্ধি করব। এর মাধ্যমে আমরা জানতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আমাদের রব। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনগুলো একমাত্র তিনিই মিটান। তিনি যেহেতু আমাদেরকে দেন, তিনি সৃষ্টি করেছেন, অতএব আমি নির্দ্বিধায় বলতে পারি আল্লাহু খালিকি, আল্লাহ হলেন আমার স্রষ্টা। যে আয়াতটি সূরা 3-এর 4 নম্বর আয়াত কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তোমরা দুই একবার বলো। لقد خلقنا الإنسان في أحسن تقويم লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক সময় বাংলা যে আমরা অনুবাদ লিখেছি, এই অনুবাদে কেউ কেউ প্রশ্ন করেন যে আপনি এখানে লিখেছেন অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি, তা আমরা তো বহুবচন হয়, আল্লাহ তো একজন, তো আমরা কেন ব্যবহার করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমনটি কিন্তু ব্যবহার করেছেন। আমি না বলে কখনো কখনো তিনি আমরা বলেছেন। আমরা সৃষ্টি করেছি, আমরা এটা দিয়েছি। আর এই বহুবচন ব্যবহার করাটি, আমরা ব্যবহার করাটি আল্লাহর শানে মানানসই। এটি আরবি ভাষার একটি সৌন্দর্য বটে। কখনো কখনো আরবরা আমি না বলে আমরা বলে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই কথা না বলে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমরা তোমাদেরকে, যে আমরা কথাটি ব্যবহার করলাম, আমি তো একজন, আমি কি এটি ব্যবহার করতে পারি? হ্যাঁ, ব্যবহার করতে পারি। এটি দুটি কারণ হতে পারে। এক তো হলো ভাষার সৌন্দর্যের জন্য, এর মাধ্যমে ভাষার সৌন্দর্যতা আরো প্রকাশ পায়, এটি একটি দিক রয়েছে। আর আরেকটি দিক রয়েছে যে এটি মহা সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু মহা সম্মানী, অনেক অনেক সম্মানের অধিকারী তিনি, অতএব তিনি তার জন্য ব্যবহার করেছেন আমরা। তবে এর অর্থ এই নয় যে একাধিক আমাদের প্রভু আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন একক, তিনি হলেন অদ্বিতীয়। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনা, আমরা সৃষ্টি করেছি, ইনসানা মানুষকে, ফি আহসানি তাকওয়িম, তার সুন্দর অবয়বে, তার সুন্দর গঠনে, তার আকৃতি খুব সুন্দর করে দিয়ে। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ, মুখ, হাত, কান, বিবেক, যে আমাদের বিবেক বুদ্ধি সবগুলোকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য বিশাল আকৃতির একটি
কখনো জন্তুকে কখনো খাঁচাতে বন্দি করতে পারি, আমরা তাকে বশ মানাতে পারি, তাকে শাস্তি দিতে পারি, তাকে হত্যা করতে পারি, তাকে গুলি করতে পারি। এগুলো কিন্তু মানুষরা পারে। কিন্তু অনেক অনেক সিংহ, যারা অনেক শক্তিশালী, অনেক সিংহ একত্রিত হয়েও কিন্তু একজন মানুষকে তারা বন্দি করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এতটুকু কিন্তু জ্ঞান দেয়নি, এতটুকু তাদের বুদ্ধি নাই। তারা খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলা এটি তো বড় কথা নয়, বরং বিবেক বুদ্ধি দিয়ে বন্দি করা। তোমরা দেখেছ সাগর থেকে বিশাল আকৃতির মানুষ, ছোট্ট একজন মানুষ, সে বিবেক বুদ্ধি দিয়ে তাকে আবার তাকে ধরতে পারে, তাকে খেতে পারে। তাহলে এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি একমাত্র মানুষকে দিয়েছেন। তাই তো মানুষ হলো সুন্দরতম আল্লাহর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে আমরা একটু বলতে পারি যে আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে চোখ, মুখ, কান, হাত, পা সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি আমার একমাত্র স্রষ্টা। যেহেতু তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আমি একজন মানুষ, আমার দাবি হলো যে তিনি আমার একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র আমাকে সৃষ্টি করেছেন। অতএব আমি একজন মুসলিম, যে তাই তো আমি তারই আনুগত্য করি। যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার আনুগত্য করি। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যে আনুগত্য স্বীকার করেছে, আনুগত্যকারী, আমি কথা মেনে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। তার গঠন হলো অনেক অনেক সুন্দর, বিবেক বুদ্ধি দিয়ে তাকে অনেক জ্ঞান গরিমা দিয়ে সৃষ্টি করেছেন। অতএব আমি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করেছি, আমি নিজকে দাবি দিয়েছি আমি একজন মুসলিম। যে ব্যক্তি দাবি করে যে মুসলিম, এরপরে আল্লাহর আনুগত্য স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর কথা শুনে না, সে মূলত আল্লাহর প্রতি দাবি দেননি যে আমি আনুগত্য করেছি। শুধু নামে সে বলেছে যে মুসলিম, নামে সে বলেছে। আসলে মুসলিম শব্দের অর্থ যদি জানতো, তাহলে কখনো তার নিজের পরিচয় দিত যে আমি মুসলিম, অথচ আল্লাহর অবাধ্য হবে, এমনটি কখনো ঘটতো না। তথা তার পরিচয় দিবে আমি মুসলিম, সে আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নেবে, আল্লাহর আনুগত্য করবে। তাহলে আমরা আজকের ক্লাস বুঝতে পেরেছি। আজকের আমাদের একটি ক্লাস ছিল আল্লাহর জ্ঞান অর্জন সম্পর্কে। আমরা আলোচনা করেছি যে আজকের পাঠ ছিল আল্লাহ খালিকি। আল্লাহ খালিকি, আল্লাহ আমার স্রষ্টা। আল্লাহ খালিকি, আল্লাহ আমার স্রষ্টা। আল্লাহ খালিকি, আল্লাহ আমার স্রষ্টা। আমরা আয়াত পড়েছিলাম, আরেকবার আমরা দেখে নেব, এরপর তোমাদের কাছ থেকে শুনবো। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অবশ্যই আমরা মানুষকে অতি উত্তম করে সৃষ্টি করেছি, সুন্দরতম গঠনে তাদেরকে সৃষ্টি করেছি। আমাদের আলোচনা কিন্তু খুব স্পষ্ট, আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, আর একমাত্র তিনি সৃষ্টি করেছেন, আমি মেনে নিয়েছি তিনি হলেন একমাত্র আমার স্রষ্টা। অতএব আমি একজন মুসলিম, আমি তারই আনুগত্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে আমি মাথা নত করি না, কারো ইবাদত বন্দি করি না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে তাহলে আমরা দোয়া থেকে একটু দোয়া পড়ে নেব। ইতিপূর্বে যেহেতু আমাদের 7টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমরা ইতিপূর্বে 7টি ক্লাস করেছি। আজকে আমাদের 8ম ক্লাস। 8ম ক্লাসে আমরা সানা দেখব। আমরা ছোট করে আগে ভিডিও দেখে নেব, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়াটি ثم ترفع يديك حذو منكبيك وتقول الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। আমরা তাহলে ছোট ভিডিওতে দেখতে পেয়েছি। ثم ترفع يديك حذو منكبيك। ভিডিওতে প্রথমে সে এভাবে বলেছে যে আমরা হাত উত্তোলন করব আমাদের কাঁধ বরাবর। যদিও এখানে পিকচার একটু উপরে দেখতে পাচ্ছি আমরা, হাযুয়া মানকিবাই, আমাদের কাঁধ বরাবর। অথবা আরেকটি বর্ণনা আছে, আমাদের যে কান আছে শাহমাতা উযুনাই, আমরা কানের লতি বরাবর আমরা হাত উঠাবো, একটু এভাবে অথবা একটু এভাবে উপরে আমরা হাত উঠাবো। আমরা তাহলে আল্লাহু আকবার বলে হাত উঠাবো,
এরপরে আমরা হাত বেঁধে ফেলবো, যেমনটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। وتقول الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এটিকে সানা বলা হয়। আমরা তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আল্লাহু আকবার বলার পরে আমরা সানা পড়ব। যদিও বিভিন্নভাবে সানাগুলো এসেছে। সুবহানাক আল্লাহুম্মা এটি একটি সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি এটি একটি সানা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া এটি একটি সানা। যে কোনো একটি আমরা দোয়া পড়তে পারি, যে কোনো দোয়া আমরা একটি পড়তে পারি। আজকে যে দোয়াটি আমরা পড়ছি এটি অধিকাংশ মানুষ পড়ে থাকে এবং এটি ছোট, সহজও বটে। কয়েকটি শব্দ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আচ্ছা নুহা, তুই বলতে পারবে? নুহা দোয়াটি বলতে পারবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নুহা তুমি বলতে পারবে? নুহা জি শেখ। ওকে, বলো সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, অনেক চমৎকার। মানে নুহা তুমি কি অর্থ বলতে পারবে? জি শেখ। হে আল্লাহ, আপনার প্রশংসা হয়, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম বড়ই আপনার নাম বড়ই বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ, আর আপনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নেই। মাশাআল্লাহ, অনেক চমৎকার বলেছো। আমরা সবাই কিন্তু মুখস্থ করে নেব, আমরা সবাই মুখস্থ করব। তাহলে সানা, আমরা তো সানা বলি, অনেক সময় আমরা শুনবো যে অনেকে দোয়াটি পড়ে নামাজে আল্লাহু আকবার বলে, তো আল্লাহু আকবার শব্দের অর্থ কি এটি কি বলতে পারে না। আচ্ছা আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব, আরিফ তুমি বলো তো আল্লাহু আকবার মানে কি? আমরা বলি না আল্লাহু আকবার? আরিফ তুমি বলো। আরিফ শেখ। আল্লাহ সবথেকে বড়। অনেক চমৎকার, আল্লাহ সব থেকে বড়, সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহর কথা আমরা বলেছি আর আল্লাহ সবচেয়ে বড়। এরপরে আমরা কি বলছি আল্লাহকে? তাহলে আমরা বলেছি আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, আল্লাহ বিশাল, আল্লাহ মহান। এরপরে বলি আল্লাহকে আমরা বলতে থাকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তোমার নাম কিন্তু অনেক বরকতময়। আমরা তো এর আগে তো বলেছি তোমাদেরকে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। কেউ যদি এতটুকু বলে তাহলে বরকত হয়, খাদ্যে বরকত হয়, পানি পান করলে বরকত হয়, কাজ করলে বরকত হয়। এই জন্য আল্লাহকে আমরা বলছি, আল্লাহর প্রশংসা করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি পবিত্র। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম কিন্তু অনেক বরকতময়, বড়ই বরকতময়। আপনার মর্যাদা সুউচ্চ, সর্বোচ্চ। আপনার মর্যাদা সুউচ্চ আমরা ব্যবহার করতে পারি, সুউচ্চ, সবচেয়ে উপরে। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আর আপনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নাই। ইলাহ মানে মাবুদ, মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হবে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের ছোট্ট বন্ধু কে ছিল? রাইসা এবং আয়েশা। আয়েশা তুমি বলতে পারবে? তুমি আয়েশা, তোমার মাইক অন করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়াটি বলতে পারবে রাইসা? তুমি আয়েশা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একটু পরে অর্থ তোমাদের কাছ থেকে শুনবো। আমরা দুই একবার আবারও বলি। ثم ترفع يديك حذو منكبيك وتقول الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। তাহলে আমরা কিন্তু সবাই জেনে নিয়েছি, দোয়াটি শিখেছি। আমরা এখন অর্থটা দুই একবার বলবো। আমরা কিন্তু মুখস্থ করে নেব, এখনই অর্থ মুখস্থ করব।
আমরা অর্থ এখনই আমরা মুখস্থ করে নেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। কি বলতে হবে? আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ, আপনার মর্যাদা সর্বোচ্চ, আর আপনি ব্যতীত অন্য সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই, আপনি ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো ইলাহ নাই। কে বলতে পারবে অর্থটা? তোমরা কে বলতে পারবে অর্থ? হ্যাঁ, সামিন আর শারমিন তোমরা বলবে। স্যার আমি বলি। হ্যাঁ বলো, বলো কে তুমি? আমি সারিন। আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি কিন্তু অর্থ বলতে বলেছি তোমাকে। ওকে বলো, বলো অর্থ বলতে পারবে? নো স্যার। অর্থ শিখতে হবে। হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। বলো, এতটুকু তো বলবে, একটু বলো। হে আল্লাহ, বলো আমার সাথে হে বলো। আল্লাহ আপনার প্রশংসা প্রশংসা সহ, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার তাহমিদ বলবে। জি শেখ। হ্যাঁ অর্থ বলো, অর্থ বলতে হবে। আপনার হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ, আর আর আপনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নেই। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই, তারপরে আমরা ফিরে যাব। তাহলে আজকে যে দোয়া আমরা শিখছিলাম, একটি দোয়া শিখেছি নামাজের সানা। আজকে আমাদের দোয়া শিক্ষার আমাদের অষ্টম ক্লাস ছিল। আর আজকেও কিন্তু আমরা একটি দোয়া পড়েছি, আর সেটি হচ্ছে সানা। নামাজ শুরু করে যে দোয়া পড়তে হয় বা আল্লাহর প্রশংসা করতে হয়, এটি আল্লাহর প্রশংসায় একটি দোয়া। ثم ترفع يديك حذو منكبيك وتقول الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. সুন্দর। তাহলে আমরা কিন্তু দোয়া পেয়ে গেছি, আমরা দোয়া শিখে নিয়েছি। এখন তোমাদের কাছ থেকে একটু শুনবো। আচ্ছা মাইসুন তুমি আমাদের কাছে আছো। মাইসুন, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেক চমৎকার, সুন্দর নুজহাত, তুমি সুন্দর বলেছো, মাশাআল্লাহ সুন্দর বলেছো। ওকে, তাহলে আমরা দোয়ার ক্লাস কিন্তু শেষ করে ফেলেছি। আমরা আরেকটি ক্লাস করব কোরআন। আমরা কোরআন পড়ে নিই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআন থেকে একটু পড়ে নেব, পড়ব। এতপরে যেহেতু আমাদের 7টি ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের অষ্টম ক্লাসে আমরা সূরা ফালাক নিয়ে আলোচনা করব। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সূরাতুল ফালাক। আগে দুই একজনের কাছ থেকে আমরা শুনি, এরপরে আমরা আগে এতে শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. মারিয়া বিনতে মুজিব, মারিয়া তুমি বলতে পারবে? জি শেখ। ওকে মারিয়া বলো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওকে, সুন্দর বলেছো। এরপরে কি কথা বলবে? মাহের ফয়সাল। ওকে, আমরা তাহলে শুনে নি আগে, এরপরে তোমাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা সূরাতুল ফালাক পড়ব। সূরাতুন নাস যখন আমরা পড়ি তখন কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে দুটি সূরা যার নাম হলো একসাথে মুআউযিযাতান, সূরা নাস এবং ফালাক। এই দুটি সূরাকে বলা হয় আশ্রয় চাওয়ার দুটি সূরা, মুআউযিযাতান। কেননা এই দুটি সূরাতে আল্লাহর কাছে আমরা আশ্রয় চেয়েছি, আশ্রয় চাওয়ার পদ্ধতি শিখেছি, কিভাবে আশ্রয় চাইতে হয়, কি থেকে আশ্রয় চাইতে হয়, সেই বিষয়গুলো আমরা স্পষ্ট হতে পেরেছি। এই জন্য প্রথমে আমরা সূরা নাস যখন পড়েছি
সেখানে আমরা 6টি আয়াতে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করেছি সূরাতুন নাস। আজকে আমরা সূরাতুল ফালাক পড়ব। সূরাতুন নাস সম্পর্কে আমাদের কথা হয়েছিল, নাস মানে মানুষ, নাস মানে মানুষ, আর ফালাক সূরাতুল ফালাক। ফালাক ফালাক মানে কি? ফালাক মানে প্রভাত, যখন সূর্যটা সুন্দর হয়ে উঠে, সুন্দর হয়ে উঠে, এই সময়কে কিন্তু ফালাক বলা হয়। উষা আমরা এইভাবে বলি, ফালাক মানে সকাল, প্রভাত, উষা, এভাবে ব্যবহার করতে পারি আমরা। তাহলে এই সূরাটির নামই হলো সূরাতুল ফালাক, সকালের সূরা, প্রভাতের সূরা। এখানে প্রভাত নিয়ে কিছু আলোচনা হয়েছে, সকাল নিয়ে কিছু আলোচনা হয়েছে, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নাম সূরাতুল ফালাক রেখেছেন। সূরাতুল ফালাক, ফালাক মানে সকাল, প্রভাত, উষা, এইভাবে আমরা বলবো। নাস মানে আমরা বলেছিলাম মানুষ। আর এই দুটি সূরার একসাথে নাম হলো মুআউযিযাতান। মুআউযিযাতান আশ্রয় চাওয়ার দুটি সূরা, আশ্রয় চাওয়ার দুটি সূরা। ওকে, আমরা তাহলে আরেকবার শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কুল, একইভাবে আল্লাহ তাআলা বলেন কুল মানে বলো, বলো, জানিয়ে দিন, ঘোষণা করে দিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেছেন, কেননা আমরা খুব ভালো করে জানি, তোমাদেরকে বলেছি ওহী এসেছে আল্লাহর কাছ থেকে, এই কথাগুলো এসেছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ যেইভাবে করেছেন ঠিক সেভাবে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে তিনি আদেশ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, এভাবে অর্থ হয়। কুল মানে আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন। কি? আউযু বিরাব্বিল ফালাক। আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের নিকট। প্রভাতের রবের, প্রভাতের রবের, সকালের রব। সকালের রব কে? আল্লাহ। কে সকাল করেন? ওই যে আল্লাহ, আল্লাহ সকাল করেন। আমরা আশ্রয় চাচ্ছি কার কাছে? যিনি সকালের রব, যিনি সকাল করতে পারেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন যে বলুন বা বলে দিন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকট, প্রভাতের রবের নিকট। মিন শাররি মা খালাক, কি থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? অনেক কিছু সৃষ্টি করেছেন। তিনি সাপ সৃষ্টি করেছেন, বাঘ ভাল্লুক সৃষ্টি করেছেন, সিংহ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মাঝে কিছু কিছু খারাপিতা রয়েছে, যারা খারাপ করতে চায়। মনে করো সাপ কখনো খারাপিতা করতে চায়, তোমাকে দংশন করতে চায়। সাপ কখনো দংশন করতে চায়। একজন খারাপ মানুষ কখনো সে হিংসা করতে চায়, কখনো সে হিংসা করতে চায়, তোমার খারাপ করতে চায়। তার যে খারাপিতা রয়েছে, তার যে অনিষ্ট রয়েছে, এই অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে কি বলি আমরা? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তার যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির খারাপ যে দিকগুলি আছে, সেই খারাপ দিক থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আর কি? অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়, যখন তা গভীর হয়। যখন রাত অনেক গভীর হয়ে যায় তখন কিন্তু সাপ বের হয়, অনেক ধরনের প্রাণী বের হয় যারা মানুষের ক্ষতি করতে পারে। অনুরূপ ভাবে মানুষের মাঝে যারা খারাপ মানুষ, বিশেষ করে চোর ডাকাত, তারা রাতে বের হয়। রাত যখন গভীর হয় তখন এই ধরনের অনেক কিছু কিন্তু আমাদের ক্ষতি করতে পারে, ক্ষতি করতে পারে। শয়তান তো ক্ষতি করতে পারে, দিনেও ক্ষতি করবে, রাতেও ক্ষতি করবে। রাত আসলে তারা চলাচল আরো বেশি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়, যখন তা গভীর হয়। তাহলে আমরা কি বিষয়ে আশ্রয় চেয়েছি? আমরা আশ্রয় চেয়েছি, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বলো বা বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের, বা প্রভাতের রবের নিকট। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে।
অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়, যখন তা গভীর হয়। এই ছিল আমাদের সূরাতুল ফালাকের অর্থ বা সংক্ষেপে তাফসীর। আমরা সংক্ষেপে যেহেতু জেনেছি, আমরা এখন শাব্দিক অর্থগুলো জেনে নেব। কুল মানে বলো, বলুন, ঘোষণা করেন, ঘোষণা করে দেন ইত্যাদি অর্থ হয়। কুল মানে বলো, আপনি বলুন। আমরা কথা যে বলি, বলুন, আপনি বলুন, বলে দিন। কুল কুল কুল। আমরা এর আগে কিন্তু বলেছি, কেউ যদি ছোট্ট করে বলে কুল, কুল মানে কিন্তু খাওয়া। কুল মানে তোমাকে যদি বলি যে খাও, এখন খাদ্য খাও, তাহলে আমি কি বলবো? কুল কুল। কুল মানে খাও। আর যখন বড় করে বলবো কুল মানে বলো, কুল মানে বলো। এই জন্য যে অক্ষরগুলো যেইভাবে সেভাবে কিন্তু উচ্চারণ করতে হয়। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। আউযু বি রব্বি, বি আলাদা, কিন্তু এটা আলাদা একটা শব্দ, এটা আলাদা শব্দ, দুটি শব্দ এখানে রয়েছে। বি মানে সাথে হয়, নিকট হয় বি। আর রব মানে রব, রবের নিকট, রবের নিকট, রবের কাছে। তাহলে আমরা কি বলবো? বি রব, রবের নিকট। ফালাক, ফালাক আমরা বলেছি প্রভাত, উষা, সকাল, সকাল, এই ধরনের অর্থ হয়, এই ধরনের অর্থ হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকট, প্রভাতের রবের নিকট। এরপরে মিন, মিন শাররি মা খালাক। মিন মানে হতে, মিন মানে হতে হয়, থেকে হয়। শাররি মানে অনিষ্ট, খারাপ, খারাপিতা। মা যা, যাহা, যা কিছু সৃষ্টি করেছেন, যা আমরা বলি না যাহা বা যা, সেটি হচ্ছে মা। খালাক যা সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন, সৃষ্টি করা, সৃষ্টি করেছেন। আমরা অর্থ বলবো তিনি যা সৃষ্টি করেছেন, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, তার খারাপিতা হতে, তার সকল সৃষ্টির যত ধরনের অনিষ্টতা হতে পারে, খারাপিতা হতে পারে, সেই খারাপিতা থেকে আমরা আশ্রয় চেয়েছি। ওয়া মিন, আমরা বলেছি ওয়া এবং, মিন মানে হতে, শাররি মানে অনিষ্ট, শার খারাপিতা। গাসিক, গাসিক মানে রাতের অন্ধকার, রাত যখন ঘুটঘুটে হয়, অনেক অন্ধকার হয়, রাতের অন্ধকার। ইযা ওয়াকাব, যখন তা গভীর হয়ে যায়। ওয়াকাব মানে রাত যখন গভীর হয়, রাতের প্রথম অংশ, গভীর অংশ, রাত যখন অনেক গভীর হয়। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়, যখন তা গভীর হয়। এই হলো আজকে আমাদের কোরআনের ক্লাস বা তাফসীরের ক্লাস। আমরা তারা আজকের ক্লাসে সূরা ফালাকের 3টি আয়াতের আমরা অর্থ জেনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকট, প্রভাতের রবের নিকট। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, তার খারাপিতা হতে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। এই ছিল আজকে আমাদের তাফসীরের ক্লাস। আজকে আমরা দোয়াটি একটু পড়ে নেব এখান থেকে, তারপরে তোমাদের সাথে কথা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওকে জেনাব, জেনাব তুমি বলবে। ওকে জেনাব বলবে কুল আউযু বিরাব্বিন নাস। অর্থ বলতে পারবে জেনাব? বলো আমি আশ্রয় চাচ্ছি, হ্যাঁ প্রভাতের, বলো আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে। প্রভাতের রবের কাছে, প্রভাতের রবের কাছে। সিয়াম, সিয়াম তুমি আছো? সিয়াম, সিয়াম আনোয়ার। জি। ওকে সিয়ামের কাছ থেকে আমরা প্রথমে কিন্তু 3টি আয়াতের অর্থ শুনবো, এরপর সবার সাথে কথা হবে। সিয়াম তুমি অর্থ বলবে দ্রুত, আমরা আয়াত পড়বো, দ্রুত অর্থ বলবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের প্রভাতের রবের কাছে। হ্যাঁ প্রতিপালকও বলতে পারো, কোনো সমস্যা নেই। মিন শাররি মা খালাক, জি, তার সৃষ্টির অনিষ্ট থেকে। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর যখন অন্ধকার রাত হয়, আর অন্ধকারের গভীর রাতের অনিষ্ট থেকে, রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওকে সুন্দর। মাহিমা বলো, মাহিমা বলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে আমাদের কথা হবে আগামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।